কেমন লাগছে বলুন? এক্সেলেন্ট। আমরা চলে এসেছি নরওয়ে শহরে মুর্শিদাবাদ। তো আমরা যে বন্ধুদের সঙ্গে এসেছি, সুরজিৎ, বিশ্বনাথ, সুপ্রভাত, তারক। শুভ সন্ধ্যা। মাউন্টেন পিকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের গন্তব্য মুর্শিদাবাদ। তো আমাদের ট্রেন 13103 ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদা থেকে 6টা 20 মিনিট ছেড়ে ছাড়বে। পৌঁছাতে মুর্শিদাবাদ 10টা বেজে যাবে। আর আমরা যে হোটেলটা আছি, প্রিয়াঙ্কা হোটেল অ্যান্ড লজ, এটা একদম হাজারদুয়ারি গেটের সামনে। আর এখানে ওপরের যে ঘরগুলো আছে, ওপরের ঘরগুলো থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এবং এই হোটেলের ম্যানেজার। নমস্কার, আমার নাম স্বপন দাস। আমি 1992 সাল থেকে হোটেলটা চালাচ্ছি। আর বর্তমানে কিছু নতুন রুম ওপরে করা হয়েছে। এই ঘরগুলো খুব সুন্দর ঘর আছে এবং ঘরে বসে হাজারদুয়ারি এনজয় করা যায়। এবং আমরা চেষ্টা করি যত বোর্ডার আসেন তারা যারা খুশি হন, পরিষেবা ভালো পান, ওই চেষ্টাটা সবসময় রাখি। আর আমাদের রুম থেকে হাজারদুয়ারির ভিউ একদম সামনেই। আমরা সকাল সকাল মুর্শিদাবাদ ভ্রমণ শুরু করলাম। আর আমরা যে টোটোটা বুক করেছি, টোটো ড্রাইভার ভাই আমাদের গাইড মনোজ। কোথায় কোথায় ঘোরাবে? আমরা প্রথমত এখন যাবো নদীর ওই পাশ, যেটাকে বলা হচ্ছে খোশবাগ, ঠিক আছে। তারপরে নদীর এই পারে রয়েছে আমাদের হচ্ছে কাঠগোলা প্যালেস, জগৎসেটের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া, মির্জাপুরের বাড়ি, 1100 কবর, জিয়ন্ত সমাধি। NH34 রয়েছে কাটরা মসজিদ, জাহানকোষা কামান, ফুটে মসজিদ। তাছাড়া রয়েছে হাজারদুয়ারি, ইমামবাড়া, মদিনা মসজিদ, বাচ্চাবালি, কামান ও ঘড়িঘর, ঠিক আছে। এই টোটাল হচ্ছে মুর্শিদাবাদের এই পারে সমস্ত কিছু দেখানো। এবং হাজারদুয়ারি ছাড়া মতিঝিল পার্ক নিয়ে মোটামুটি রাত্রি 8টা মতো প্রোগ্রাম রয়েছে। কাঠগোলা প্যালেস, জগৎসেটের বাড়ি থেকে শুরু করে A to Z কমপ্লিটলি রাত্রি 8টা পর্যন্ত লাগবে সময়। কিছু বুঝলেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। আমরা মুর্শিদাবাদ ভ্রমণ শুরু করলাম, এখন বাজে 8:30। তো আমরা প্রথমে যাচ্ছি খোশবাগ। এখানে সিরাজউদ্দৌলার সমাধি আছে, সেটা গঙ্গার ওপারে। আর আমরা একদম হাজারদুয়ারি প্যালেসের সামনে হোটেল নিয়েছি, কিন্তু হাজারদুয়ারি প্যালেস খোলার টাইম হচ্ছে 9:30 থেকে 4:30 পর্যন্ত, 5টা পর্যন্ত লাস্ট। আমাদের এই ভেসেলে করে গঙ্গা পেরোতে হবে। দেখুন একটা ভেসেল এসে পৌঁছলো, কত লোক দেখুন। সেখানে টোটো আমাদের ভেসেলে করে পার হবে, পেরিয়ে ওইদিকে যে সাইড সিনগুলো চলে দেখাবে। আমরা এখন ভেসেলে উঠছি গঙ্গা নদী পার হয়ে গেলে। এখন সব টোটোগুলো উঠছে। আমরা মুর্শিদাবাদ ভ্রমণে আমরা এখন গঙ্গা ক্রস করছি। ওপরে যে দর্শনীয় স্থানগুলো আছে তো ওগুলো দেখবো। আমরা প্রবেশ করছি খোশবাগে। আমরা চলে এসেছি খোশবাগ, অর্থাৎ সুখের বাগান। এটি প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত ভাগীরথী নদীর পশ্চিম তীরে। এখানে বলা হয় নবাব সিরাজউদ্দৌলা ও তার পরিবারের মোট 34টি সমাধিস্থল রয়েছে। আমরা খোশবাগ দেখে চলে এলাম জগবন্ধু ধামে। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। তো আমরা কোন মন্দিরে প্রবেশ করছি। জগৎবন্ধু ধামে প্রবেশ করলাম। ভেতরের পরিবেশটা খুব অসাধারণ, চারিদিকে ফুলের বাগান। ভিতরটা বিশাল বড়।
আমরা জগবন্ধুভাবে দেখলাম, দেখে এবার একটু ভাবছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। কি সুজিত, কি খাবে কি? হ্যাঁ, গরম গরম কচুরি ভাজছে। তাহলে এই জিলিপি আছে। ভাবলাম পাতলা রাস্তা এখানেই সেরে নি। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেল, গরম গরম কচুরি, আমাদের রসগোল্লা, আর একটা টিম দেখুন মুড়ি বেগুনি দারুণ, চপ হচ্ছে। আচ্ছা, দারুণ ব্রেকফাস্ট, এর থেকে বিকল্প আর কিছু হতে পারে না। সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে এবার আবার যাচ্ছি আমরা অন্য দর্শনীয় স্থানে রশ্মিবাগ। আমরা চলে গেলাম রশ্মিবাগ। আসলে হচ্ছে সুজাউদ্দিন খাঁ, মুর্শিদকুলি খাঁয়ের জামাই, তার সমাধি। তিনশো বছরের বেশি পুরনো নিদর্শনগুলো এখনো কত সুন্দরভাবে রয়েছে। এবং একটা জিনিস বলা বাহুল্য, যে আগের দিনে কাজগুলো দেখুন শুধু। গঙ্গার এপারে যা দর্শনীয় স্থানগুলো আছে তার মধ্যে তিনটে কমপ্লিট করে আমরা আবার চলে যাচ্ছি ওপারে, কারণ এখন আমাদের আরো অনেক জিনিস দেখতে বাকি আছে। তো আমরা এখন নদী পার করছি। আমরা প্রবেশ করলাম কাঠগোলাপের বাগান বাড়ি। প্রচন্ড ভিড় আজকে। এটি 260 বিঘা জমির উপর অবস্থিত। এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার হেড। এটা একটা সুড়ঙ্গ, প্রায় 3 তলা বাড়ির সমান। এখানে বর্ষাকালে জলটাকে সংরক্ষণ করা হতো এবং গ্রীষ্মকালে এই জলটাকে ইউজ করা হতো বিভিন্ন বাগান, অন্য পারপাসে। পুকুরটাতে বিভিন্ন রকম রঙিন মাছ রয়েছে এবং দেখুন পুকুরে নামান একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, তিনটে সিঁড়ি, চারটে সিঁড়ি, চারটে ছোট সিঁড়ি এবং দুটো মেন সিঁড়ি রয়েছে। পুকুরের দিকে নামছি। আমার যতদূর মনে পড়ে একটা সিনেমা ছিল জি সংযুক্ত, এক যে ছিল রাজা, এইখানেই শুটিং হয়েছিল। মুর্শিদাবাদের আরেকটি জনপ্রিয় জায়গা হলো কাঠগোলা বাগান বাড়ি। এই বাগান বাড়ি তৈরি করেছিলেন লক্ষ্মীপদ সিং দুগার। বলা হয় যে তারা 4 ভাই এখানে থাকতেন। তারা বাংলাদেশ থেকে এসেছিলেন কাঠের বিজনেস করার জন্য, পরে তারা এটাকে বাগান বাড়ি তৈরি করেন। ভেতরে রয়েছে প্রাসাদ, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ এবং সংগ্রহশালা। একসময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো। বলা হয় যে ইংরেজরাও এখানে আসতেন। বাগানের ভেতরে একটা সুড়ঙ্গ পথ রয়েছে যা ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত। এই গোপন পথে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম, এখন ভেতরে ক্যামেরা নিষিদ্ধ এবং এর উপরে উঠতে গেলে আবার আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। আমরা পৌঁছে গেলাম জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়িতে প্রবেশ করছি।
প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। তখনকার দিনে সব থেকে ধনী ব্যক্তি ছিলেন জগৎ শেঠ। তখনকার দিনে এটাই ছিল টাকসাল। আমরা জগৎ শেঠের মিউজিয়াম, গুপ্ত ঘর সব জায়গাগুলো ঘুরে দেখলাম, দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, এই আমাদের জগৎ শেঠ। আমরা প্রবেশ করছি নিমক হারাম দুয়ারি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মির্জাফরের বাড়ির গেট। কক্ষের মধ্যে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে মারা হয়েছিল পয়সী যুদ্ধের সময়। যে নবাব সিরাজউদ্দৌলার বাড়িকে 3 ভাগে ভাগ করে গঙ্গার ওই পারে নিয়ে গিয়ে সমাধি দেওয়া হয়, যাকে বলা হচ্ছে খুশবাগ। খুশবাগে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার সমাধি। এখানে প্রবেশ নিষেধ, কারণ এখানে মির্জাফরের এখনও বংশধরের লোকেরা এখানে বাস করে, সেই জন্য এখানে ঢোকা নিষেধ। হচ্ছে মির্জাফরের প্রাইভেট মসজিদ, আর এবং পাশে রয়েছে হচ্ছে আপনার মির্জাফরের বংশধরের যে হোয়াইট রঙের যে বাড়িটা দেখছেন, ওই বাড়িতে রয়েছে মির্জাফরের বংশধর এখনো থাকে। এখানে রয়েছে, তাছাড়া হাজারদুয়ারির পাশেও রয়েছে, কলকাতায় রয়েছে মির্জাফরের বংশধর। এখানে রয়েছে মির্জাফরের বংশধরের 1100 কবরস্থান। এটা হচ্ছে মুর্শিদ কুলি খানের মেয়ের সমাধিস্থান। তাকে জীবন্ত অবস্থায় এখানে সমাধি দেওয়া হয়েছিল। লাঞ্চ করছি আমরা, কিছু দর্শনীয় স্থানগুলো দেখলাম, লাঞ্চ করে সময় বাকি আছে, সেগুলো আমরা কমপ্লিট করব। আর লাঞ্চে আমাদের মেনু, আমি রাইস আর বাকিরা সব হায়দ্রাবাদি বিরিয়ানি, স্যালাড, মাটন। দেখতে আসি একটা মসজিদ। আমরা যে জায়গাটায় আসলাম এটাকে বলা হচ্ছে ফতেহ মসজিদ, ঠিক আছে। সাপ্রাজ খান আর সুজাউদ্দিন খানের মধ্যে যুদ্ধ বিভাগ লাগে, যুদ্ধ বিভাগে সাপ্রাজ খান হেরে যাওয়ার ফলে মসজিদটি আসমরিতায় রয়ে গেছে। এই মসজিদ ঈদের জমা নামাজ কোনো কিছুই হয় না, পুরোটা ধ্বংসস্ত অবস্থায় পড়ে রয়েছে। এই মসজিদটির নাম হচ্ছে ফতেহ মসজিদ। আমরা দেখতে দাঁড়িয়ে গেলাম, দেখুন মুড়ি তৈরি হচ্ছে। এবং চালটা এইভাবে দিয়েছে, চালটা গরম হচ্ছে। একদম গরম, ভালো মুড়ি। কাটরা মসজিদ, বাংলা বিহার উড়িষ্যা যে রাজা ছিলেন মুর্শিদ কুলি খান, যার সমাধিস্থল এটা।
বিশাল বড় জায়গা নিয়ে এটা। এটা জাহান পোশাক কামান, এটা বানিয়েছিলেন জনার্দন কর্মকার। আমরা হাজারদুয়ারি প্যালেসে প্রবেশ করলাম। ক্যাম্পাসে 5টা জায়গা রয়েছে, একটা হচ্ছে না হাজারদুয়ারি প্যালেস যেটা, আর হচ্ছে ইমামবাড়া আর ঘড়িঘর, ওদিকে আছে বাচ্চাবেলা কামান আর মদিনা মসজিদ, এটাও ঘুরতে বেশ ভালো সময় লাগে। এটা ইমামবাড়া, এটা বন্ধ থাকে, এটা একমাত্র মহরমের সময় 10 দিন খোলে। কিছু ভালো খাওয়া দাওয়া হয়েছে তো? দারুণ খাওয়া দাওয়া, মাটন ও আর বলার দরকার নেই। যাক ঠিক আছে, চলো আবার যাওয়া যাক। এখানে প্রবেশ মূল্য হচ্ছে, যদি আপনি অনলাইন টিকিট কাটেন তাহলে 20 টাকা, আর অফলাইন কাটলে 25 টাকা। আমরা হাজারদুয়ারি প্যালেস ভেতরে ঢুকে পুরো দেখলাম। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য আমরা দেখাতে পারলাম না। হাজারদুয়ারির নামটা হয়েছে, 1000টা দরজা আছে বলে হাজারদুয়ারি, তার মধ্যে বলা হয় 100টা সত্যি এবং 900টা নকল। আমরা মুর্শিদাবাদ ট্যুর শেষ করলাম, খুব ভালো ঘুরলাম। একদিনে আমরা ম্যাক্সিমাম যে ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলো কমপ্লিট করলাম। আর আসছি আমার সঙ্গে নতুন ব্লগ নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাউন্টেন পিক, আর ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।